এক্সাম ফোকাস চ্যানেলে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো নিয়ে দেখতে পাচ্ছ প্রশ্নটা টেক্সট বুকলেট সিরিজ বি। দেখো প্রথম প্রশ্নই দেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি অব দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ ভারতীয় গণপরিষদের ইউনিয়ন পাওয়ার্স কমিটির প্রধান কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ অর হার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ সিনেমা। এটার উত্তর হবে অশোক কুমার। উনি 1996 সালে এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কল্ড দ্য প্রিন্স অফ পিলগ্রিমস ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ। অর্থাৎ যে চৈনিক ট্রাভেলার হিউয়েন সাং ছিলেন তিনি কার আমলে ভারতে এসেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হবে হর্ষ বা হর্ষবর্ধন। নেক্সট, হুইচ কান্ট্রি শেয়ার্স লংগেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সাথে কোন দেশের সবচেয়ে দীর্ঘ বর্ডার রয়েছে? এটা দেখো উত্তর আছে বাংলাদেশ, বাংলাদেশই হবে। হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য পার্মানেন্ট প্রসেস ফর দি সোর্স অফ হিউজ এনার্জি অফ সান। অর্থাৎ সূর্যের যে এত বিশাল শক্তি তার উৎসটা কি? এটার উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন। নেক্সট, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রিক চার্জেস বিকামস হাফ, হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম? এটার উত্তর হবে 4 টাইমস। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট বক্সাইট প্রডিউসার। অর্থাৎ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি to implement 10% quota for economically weak section in general category? এটার উত্তর হবে গুজরাট। ইডব্লিউএস প্রথম গুজরাটেই চালু হয়েছিল। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দি বুক 1984? এটার উত্তর হবে জর্জ অরওয়েল। কোশ্চেন নাম্বার 10, উইংস অফ ফায়ার ইজ এন অটোবায়োগ্রাফি অর? খুবই কমন বই, গুরুত্বপূর্ণ বই। উইংস অফ ফায়ার কার অটোবায়োগ্রাফি? এটার উত্তর হবে এপিজে আব্দুল কালাম। নেক্সট, হুইচ মেটাল ইজ দ্য মোস্ট সুটেবল ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট? স্থায়ী চুম্বকের জন্য সবথেকে উপযুক্ত মেটাল কোনটা? এটা হবে রট আয়রন। নেক্সট, হুইচ পার্ট অফ এ ট্রি ইজ মোস্ট আইডিয়াল ফর ফটোসিনথেসিস? অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য গাছের কোন অংশের প্রয়োজন? এটার উত্তর হবে পাতা। নেক্সট, কুচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর হুইচ অ্যামাং দি ফলোয়িং ইন্ডাস্ট্রিজ? অর্থাৎ পশ্চিমবঙ্গের কুচবিহার কিসের জন্য বিখ্যাত? এটার উত্তর হবে সিল্ক ইন্ডাস্ট্রি। নেক্সট, হুইচ ফেমাস সিঙ্গার ইজ অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2019? অর্থাৎ 2019 সালে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? এটা হবে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা। নেক্সট, হুইচ মুভি উইন্স দ্য বেস্ট মোশন পিকচার ড্রামা ইন দ্য 2019 গোল্ডেন গ্লোব? অর্থাৎ 2019 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে কোনটি সেরা মোশন পিকচার হয়েছিল? ড্রামাতে বোহেমিয়ান র্যাপসোডি, আর কমেডিতে হয়েছিল বলে রাখি যেটা ইন হুইচ ফিল্ড? কান্স পুরস্কার দেওয়া হয়ে থাকে ফিল্ম বা সিনেমার ক্ষেত্রে, যেটা ফ্রান্সেতে দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার দ্যাট অরিজিনেটস ইন ইন্ডিয়া? অর্থাৎ নিম্নলিখিত কোনটি দীর্ঘতম নদী যা ভারতেই উৎপন্ন হয়েছে? এটার উত্তর হবে গঙ্গা। নেক্সট, ইফ দ্য ব্লাড গ্রুপ অফ এ ফাদার ইজ AO অ্যান্ড দ্যাট অফ মাদার ইজ BO, দ্য চাইল্ড উইল হ্যাভ দ্য ব্লাড গ্রুপ? এটার উত্তর হবে AB অর O। যদিও এই প্রশ্নটার উত্তর নিয়ে আমিও কিছুটা সন্দিগ্ধ, তোমরা এটা ফার্দার বিশেষজ্ঞ শিক্ষকের কাছে জেনে নিতে পারো। হুইচ নন মেটাল ইজ লিকুইড আন্ডার নর্মাল কন্ডিশন? অর্থাৎ কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল? ব্রোমিন হবে।
নেক্সট, দ্য ক্রিয়েটর অফ শার্লক হোমস ওয়াজ, শার্লক হোমস চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? এটার উত্তর হবে আর্থার কোনান ডয়েল। নেক্সট, হুইচ সল্ট ফাউন্ড ইন হিউম্যান বডি? সোডিয়াম ক্লোরাইড বা NaCl, এটাই মেজার পরিমাণে পাওয়া যায়। নেক্সট, হরপ্পা ওয়াজ লোকেটেড অন দি ব্যাঙ্কস অফ রিভার, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রবি নদীর তীরে। নেক্সট, হু ডিরেক্টেড দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম দ্য গান্ধী? অর্থাৎ দ্য গান্ধীর ডিরেক্টর কে ছিলেন? এর উত্তর হবে রিচার্ড অ্যাটেনবরো। নেক্সট, হু হ্যাজ বিন awarded with the country's highest film honor, the prestigious দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2019? এটার উত্তর হবে অমিতাভ বচ্চন। নেক্সট, ভিতরকণিকা ম্যানগ্রোভ আর ইন হুইচ অফ দি ফলোয়িং স্টেট? ভিতরকণিকা কোথায় রয়েছে? না ওড়িশাতে রয়েছে। 26, হুইচ অ্যাসিড ইজ? নেক্সট, দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান সিটি মালগুডি ইজ এ ক্রিয়েশন অফ? অর্থাৎ মালগুডি নিয়ে যে উপন্যাসটি তৈরি হয়েছিল মালগুডি ডেজ, সেটি কে রচনা করেছিলেন? না RK নারায়ণ। দ্য মোস্ট ফেমাস উইমেন ডিসিপল অফ বিবেকানন্দ ওয়াজ সিস্টার নিবেদিতা। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 29, হাউ মেনি নোভেলস কম্বাইন দ্য হ্যারি পটার সিরিজ কালেকশন? অর্থাৎ JK রাউলিং এর যে হ্যারি পটার সিরিজ কালেকশন রয়েছে সেখানে মোট কতগুলি উপন্যাস রয়েছে? সেখানেতে রয়েছে মোট 7টি উপন্যাস। কোয়েশ্চেন নাম্বার 30, ফ্রম হুইচ পার্ট অফ দি ট্রি টার্মারিক ইজ অবটেন্ড? অর্থাৎ হলুদের জন্য আমরা গাছের কোন অংশটা নিই? এটা হবে স্টেম বা কাণ্ড। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট অ্যাটেন্ডেড দ্য 2019 রিপাবলিক ডে অ্যাজ চিফ গেস্ট? অর্থাৎ ভারতের রিপাবলিক ডে 26 জানুয়ারি পালন করা হয়, সেটা তোমরা সকলেই জানো। তার প্রত্যেক বছরই একজন করে প্রধান অতিথি থাকেন, সাধারণত একজনই থাকেন। 2019 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। এর পরের কোয়েশ্চেনটা দেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হেড অফ থিওজফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে যে আদিয়ারে যে থিওজফিক্যাল সোসাইটি গড়ে উঠেছিল তার প্রধান কে ছিলেন? এখানে প্রশ্নটা একটু ডাউটেবল কোয়েশ্চেন, কারণ তোমরা জানো যে এই অরিজিনাল থিওজফিক্যাল সোসাইটি যেটা আমেরিকায় গড়ে উঠেছিল তার প্রধান ছিলেন হেলেনা ব্লাভাটস্কি এবং মাদাম ব্লাভাটস্কি এবং হেনরি ওলকট, এবং ভারতেই তিনি গড়ে তুলেছিলেন 1882 সালে। তারপর অ্যানিবেসান্ত বেশ কিছু বছর হেনরি ওলকটের মারা যাবার পরে যোগ দেন, অনেক বছরই, প্রায় প্রায় 20 বছর 25 বছর পরে তখন হন, এবং সেই হিসাবে এখানে ব্লাভাটস্কিও অপশন আছে এবং অ্যানিবেসান্ত অপশন আছে, তাই এটা বিষয়ে দ্বিধাগ্রস্ত বলে এটা দেখো কোনো উত্তরে আমি দাগ দিইনি। নেক্সট, অ্যাকর্ডিং টু দাদাভাই নওরোজি স্বরাজ মিন্স? দাদাভাই নওরোজির মতে স্বরাজ কি? ওনার মতে স্বরাজ হলো সেলফ গভর্নমেন্ট, যেটি উনি 1906 সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বলেছিলেন। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স? এটার উত্তর হবে ভাইস প্রেসিডেন্ট। এটি হচ্ছে আমাদের ফরেন পলিসি যে দিল্লিতে যে আছে, সেই দিল্লির ফরেন পলিসিরই একটা পার্ট আর কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। ড্যাশ ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ডিটেকটিভ স্টোরিজ? এটার উত্তর হবে এডগার অ্যালান পো। নেক্সট, শিশু ইজ দ্য লিটারারি ওয়ার্ক অফ হুইচ ইন্ডিয়ান অথর? অর্থাৎ শিশু গ্রন্থটির রচয়িতাকে? এটার উত্তর হবে রবীন্দ্রনাথ টেগোর। কোন রাজ্যের নাচ? এটা হচ্ছে গুজরাটের নাচ। নেক্সট, দ্য অথর অফ আনন্দমঠ? এটা তোমরা সকলেই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, যেটা দেশবাসীদের স্বাধীনতার জন্য উদ্গ্রীব করে তুলেছিলেন এবং অনুপ্রাণিত করেছিলেন।
নেক্সট, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কস্টিক সোডা? কস্টিক সোডার কেমিক্যাল নেম কি? এটার উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড ইন। অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে সেই প্রস্তাবটা কোথায় মুভ করা যায়? এটা হবে আইদার অফ দি টু হাউসেস অফ দি পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষ, লোকসভা অথবা রাজ্যসভা, সে যে কোনো একটাতে মুভ করা যায়। তবে এটা নিয়ে একটু ডাউট আছে, এটা রাজ্যসভা অনলিও হতে পারে। নেক্সট, দ্য ফেমাস দিলওয়ারা টেম্পলস আর সিচুয়েটেড ইন রাজস্থান। রাজস্থানের মাউন্ট আবুতে আছে দিলওয়ারা টেম্পল। দেখো কোয়েশ্চেন নাম্বার 41, দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইজ বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ প্রথমবার পেয়েছিলেন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 43, হোয়াই ডু উইমেন নট হ্যাভ বার্থ? এটার উত্তর দেখো এখানে কোনোটাই করা নেই, এটা উত্তরটা নিয়ে একটু ডাউট আছে, যার জন্য আমি কোনোটাই উত্তর করিনি, তবে এ বা বি এর মধ্যে উত্তর হবে। নেক্সট, হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ পার্সন অফ দি ইয়ার বাই টাইম ম্যাগাজিন অফ দি ইয়ার 2019? এটার উত্তর হবে গ্রেটা থুনবার্গ। উনি হচ্ছেন সব থেকে কম বয়সী হিসাবে এই টাইম ম্যাগাজিনের পার্সন অফ দি ইয়ার হয়েছিলেন। যেটা আগে বলছিলাম দেখো সেই কোয়েশ্চেনটাই। কোয়েশ্চেন নাম্বার 40, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড ইন। এটা শুধুমাত্র রাজ্যসভা অনলি হবে, এটা একটু ভুল দাগ পড়েছিল, যার জন্য তোমাদের একটু। President can proclaim national emergency under Article 352 in the entire country or in any part of it on the ground up। অর্থাৎ রাষ্ট্রপতি 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করেন, সেটা কখন জারি করতে পারেন বা কোন পরিস্থিতিতে? এটা হবে এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্মড রিবেলিয়ন, দুটোই, বোথ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট, হুইচ ইন্ডিয়ান পলিটিশিয়ান ইজ রিসেন্টলি কনফার্ড উইথ মেক্সিকোজ হাইয়েস্ট সিভিলিয়ান অনার ফর ফরেনার্স? এটার উত্তর হবে প্রতিভা পাটিল। এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে অর্ডার অফ দি অ্যাজটেক ইগল। এটা প্রতিভা পাটিল পেয়েছিলেন 2019 সালের 1 জুন, এবং এটা মনে রেখো ডাব্লিউবিসিএস মেন 2019 সালেও এসেছিল। ওকে। নেক্সট, ইফ দ্য ওয়েট অফ এ বডি অন আর্থ ইজ 6 কেজি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অন মুন? অর্থাৎ একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে 6 কেজি হয়, চাঁদে সেটার ওজন কত কেজি হবে? এটার উত্তর হবে 1 কেজি। কারণ তোমরা জানো যে পৃথিবীতে যে বস্তুর যা ওজন হয়, চাঁদে তার 1/6 হয়ে যায়। নেক্সট, হুইচ কম্পাউন্ড বিহেভস অ্যাজ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট? এটার উত্তর হবে SO2। নেক্সট, দ্য 2020 অলিম্পিক্স উইল বি হেল্ড ইন। অর্থাৎ 2020 সালের অলিম্পিক কোথায় হবে? এটার উত্তর হবে টোকিও। যদিও বলে দিই, কোভিড-19 ক্রাইসিসের জন্য 2020 অলিম্পিক টোকিওতে হয়নি, 2021 সালে এটা হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য রেশিও অফ মাসেস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন ওয়াটার? এটা হবে 2:1। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউজ অফ রেকটিফায়ার? রেকটিফায়ার কি কাজে ব্যবহার করা হয়? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল? ফারেনহাইট স্কেলেতে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটার ভ্যালু কত? এটা হবে -459.67 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক? ভারতের একমাত্র রাজ্য যেটা মুগা সিল্ক প্রডিউস করে, এটার উত্তর হবে আসাম। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 54, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের সব থেকে গুরুত্বপূর্ণ আকরিকটা হলো বক্সাইট। এর আগেও দেখেছো বক্সাইট থেকে প্রশ্ন এসেছিল, বক্সাইট কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়? ওড়িশা। Next, the famous figure of a dancing girl found in the excavation of Mohenjo-daro was made up of? অর্থাৎ মহেঞ্জোদারোতে যে নৃত্যরতা মহিলা মূর্তিটি পাওয়া গিয়েছিল, সেই মূর্তিটি কি দিয়ে তৈরি? না ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইভিসি থেকে আসে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন।
নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং উইল হেড দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সিনিয়র সিটিজেন্স? ন্যাশনাল কাউন্সিল ফর সিনিয়র সিটিজেনের প্রধান কে হন? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এর চেয়ারম্যানই হয়ে থাকেন প্রধান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, সত্যাগ্রহ সভা ওয়াজ ফর্মড বাই গান্ধী অ্যাট? অর্থাৎ সত্যাগ্রহ সভা গান্ধীজি কোথায় গঠন করেছিলেন? এটা হবে বম্বেতে। প্রেক্ষাপটটা বলে রাখি, রাওলাট আইনের প্রতিবাদেই 1919 সালে এই সত্যাগ্রহ সভা গান্ধীজি গঠন করেছিলেন এবং এখান থেকেই তিনি রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়েছিলেন। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? অর্থাৎ নিম্নলিখিত কোনটি তাপের খুব ভালো সংগ্রাহী কিন্তু ইলেকট্রিসিটির ব্যাড কন্ডাক্টর? এটা আর পৃথিবীর মধ্যে সবথেকে ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট কোনটি? না, এটা হবে উইম্বলডন, যেটা 1877 সালে প্রথমবার হয়েছিল। নেক্সট, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অনার্ড উইথ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ? অর্থাৎ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন? এটা হবে ক্রোয়েশিয়া। এই প্রশ্নটা আরআরবি জেইতে এসেছিল। সুতরাং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে বুঝতে পারছো এটাও 2019 সালের প্রশ্ন, যে কত পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে। সুতরাং তোমরা এই বিষয়টার প্রতি একদমই নেগলেক্ট করবে না এবং এই বিষয়টা থেকে যে কোনো পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে এবং এটাই একটা ডিটারমাইনার হয়ে যায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো, দ্য ফেমাস রক গার্ডেন ইজ লোকেটেড ইন? বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? না, চণ্ডীগড়ে অবস্থিত। নেক্সট, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2019 অবজার্ভড অন? অর্থাৎ 2019 সালের ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কবে পালন করা হচ্ছে? 15ই মার্চ। যদিও বলে রাখি এই বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসটা প্রত্যেক বছরই 15ই মার্চই পালন করা হয়। নেক্সট, দ্য চিল্কা লেক ইজ লোকেটেড ইন? চিল্কা লেক কোথায় আছে? ওড়িশাতে রয়েছে। নেক্সট, দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ওয়াজ প্রোপাউন্ডেড বাই? অর্থাৎ আমাদের যে ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া থিওরি বা হচ্ছে অর্থনৈতিক বহির্গমন যে নীতি, সেটি কে প্রোপাউন্ড করেছিলেন? এটা হবে দাদাভাই নওরোজি। নেক্সট, ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস উইকনেস ইজ মাসেলস অ্যান্ড পেন ইন বোন? এটা হবে উত্তর পটাশিয়াম। নেক্সট, হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং? অর্থাৎ রক্ততঞ্চনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয়? ভিটামিন কে। আন্না কারেনিনা ইজ দ্য ক্রিয়েশন অফ? আন্না কারেনিনা অর্থাৎ মুগলি চরিত্রটির স্রষ্টাকে, এটা হবে রডিয়ার্ড কিপলিং। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দি বুক মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ? অর্থাৎ এই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখককে? এটা তোমরা সকলেই জানো, খুব কমন বই, মহাত্মা গান্ধী। নেক্সট, হুইচ ওয়ান হেল্পস টু কিপ ব্যালেন্স ইন হিউম্যান বডি? অর্থাৎ কোন জিনিসটা, মস্তিষ্কের 4টে অংশ এখানে আছে যেখানে বলা হয়েছে কোনটা আমাদের হিউম্যান বডিকে ব্যালেন্স রাখতে সাহায্য করে? এটার উত্তর হবে সেরিবিলাম, 3 নম্বরটা সেরিবিলাম। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 71। এই কোয়েশ্চেন নাম্বার 71-এ দেখো, আর্টিকেল 73 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর? এটা কি বলা হয়েছে এখানে? এখানেতে বলা হয়েছে দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। এখানে 133 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। নেক্সট, মৃচ্ছকটিক ওয়াজ রিটেন বাই? মৃচ্ছকটিক কার লেখা? শূদ্রকের লেখা। তারপরটা, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং শিডিউলস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ টু বি অ্যামেন্ডেড টু প্রোভাইড ফর দি ফরমেশন অফ এ নিউ স্টেট? অর্থাৎ ভারতের কোনো নতুন রাজ্য গঠন করতে গেলে কোন শিডিউলটাকে অ্যামেন্ড করতে হয়? এর উত্তর হবে ফার্স্ট শিডিউল, প্রথম শিডিউল। নেক্সট, নবীন পটনায়ক টুক ওথ অ্যাজ দি চিফ মিনিস্টার অফ ওড়িশা ফর দি? এটা হবে 5th টাইম। উনি 5th কনজিকিউটিভ টাইম ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক, বিজেডি দল থেকে বিলং করছেন এবং উনি ভারতের মধ্যে তৃতীয় যিনি এত সময় রয়েছেন পদে, জ্যোতি বসু এবং পবন চামলিং এর পরেই। এখন যদিও পবন চামলিং এক্সিস্টিং। নেক্সট, নবীন পটনায়ক টুক ওথ অ্যাজ দি চিফ মিনিস্টার অফ ওড়িশা ফর দি 5th টাইম, বললাম সরি। নেক্সট, হুইচ? বিহারেতে,
কারণ বিহারেতে বোধগয়াতে অনেক কিছু বৌদ্ধদের জিনিস আছে, পবিত্র জিনিস আছে, এখানেতেই উনি জ্ঞান লাভ করেছিলেন, এখানেই ধর্মবক্তৃতা দিয়েছিলেন সারনাথে। যাই হোক, এইটা হচ্ছে তোমাদের এই জেনারেল স্টাডিজ বিষয় নিয়ে আলোচনা করলাম 1 থেকে 75। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট থাকলে বলবে, সেটা আমি অবশ্যই বলে দেবো অ্যাজ পার মাই নলেজ। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওতে শেয়ার করো, ভিডিওটা অন্যান্য গ্রুপে অন্যদেরও সাহায্য করো। থ্যাংক ইউ।